শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে চলে আসুন খুটিয়ারি শরীফে, যেখানে বিরাজ করছেন গাজী বাবা। তার মাঝ খুটিয়ারি শরীফের ৭০ শ্রাবণের ওরস মেলা হয়, তা যেন ভালোবাসার এক সুরেলা সিম্ফনি, যেখানে প্রতিটি প্রাণে বেজে ওঠে এক অদেখা সুর। আলোর রোশনায় আর মাজারের পবিত্র মাটি যেন মিলেমিশে তৈরি করে এক স্বপ্নের জগৎ, যেখানে প্রেম, ভক্তি আর ঐক্যের গল্প লেখা হয় বাতাসে। এক বছর পর পর এই মিলন মেলা নতুন করে ভালোবাসার আর সম্পর্কের বাঁধন দৃঢ় করে দেয়। ভালোবাসার এক মিষ্টি সিম্ফনি, যেখানে প্রকৃতি আর মানবতা একে অপরের প্রেমে মেতে ওঠে। চারপাশের রঙিন আলোয় ঝলমল করা মাজার যেন প্রেমের আহ্বান জানায় হাজারো মনকে। এই মেলা শুধু ধর্মীয় মিলন নয়, এটি হলো ভালোবাসার আর সম্পর্কের নতুন করে জন্ম নেওয়ার এক প্রতিজ্ঞা। প্রতিটি প্রার্থনায়, প্রতি পদক্ষেপে মিশে থাকে এক গভীর আবেগ, যা মনের ভেতরের সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তোলে। এখানে কে হিন্দু বা কে মুসলিম সেটা বিবেচ্য নয়, শুধু ঐক্যতা। একেবারে স্বপ্নপুরীর মতো মনে হয় ভালোবাসার ছোঁয়া লেগেছে প্রতিটি কোণায়। এত অপূর্ব দৃশ্য দেখে মনটা যেন ভালোবাসায় ভরে ওঠে। চাঁদের আলোয় চিকচিক করছে মক্কা পুকুরটা, আর তার চারপাশে যেন ভালোবাসার ঢেউ লেগেছে। হাজারো হৃদয় একসাথে মিলেমিশে এক অসাধারণ অনুভূতির জন্ম দিচ্ছে। লাইটিংয়ের ঝলকানিতে চারপাশটা হয়ে উঠেছে আরও মায়াবী। রাত যখন সে নিঃশব্দ মায়া ছড়িয়ে নিচ্ছে, তখন যেন নতুন একটা দিনের প্রতিচ্ছবি আকাশে ফুটে উঠছে। এই রাত পার হওয়ার মুহূর্তটা ঠিক যেন একটা নতুন শুরুর অঙ্গিত, আর ১৭ শ্রাবণের আগমন সেই শুরুটাকে আরও রোম্যান্টিক করে তোলে। এই বিশেষ দিনে হয়তো অনেক আনন্দ উৎসব অপেক্ষা করছে। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে একটা নতুন দিন শুরু হবে। চারপাশে থাকবে মানুষের আনাগোনা, হাসি, খুশি আর আনন্দের পরিবেশ। সব মিলিয়ে দিনটা হবে খুবই স্মরণীয়। পুকুরের চারপাশে লাইটিং লাগানো, মাঝখানে মোটর দিয়ে পানি তোলা দৃশ্য সত্যিই অসাধারণ। আর চারপাশের ভিড় পুরো পরিবেশটাকে আরও জমজমাট করে তুলেছে। আর এই রাত পোহালেই যে মেলা শুরু হবে, সেটা তো বাড়তি আনন্দের খবর। সব মিলিয়ে এক দারুণ উৎসবের পরিবেশ তৈরি হয়েছে, যেটা সবার মনকে আনন্দে ঘুরিয়ে দেবে। প্রিয় বন্ধু, যদি ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তবে নিউ ফুটবল ফেসবুক পেজটি ভালোবাসার আঙ্গুলগুলি